রিমোট এরিয়াগুলোতে আমরা যেতে পারছি না, যেগুলোর লজিস্টিক সাপোর্ট শুধুমাত্র সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা দিতে পারছেন, বিজিবি দিতে পারছেন। আমরা তাদের কাছে রেডি প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি, যাতে তারা দ্রুততার সাথে রিমোট এরিয়াগুলোতে পৌঁছে দিতে পারে। এর বাইরে তিনটা জিনিস নতুন করে আমরা অ্যাড করেছি। এক হলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসা ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তাদেরকে আমরা কোনো ক্ষুদ্র ঋণ বা আপনার সুদি কিংবা সুদ ছাড়া কোনো রকম ঋণ নয়, তাদেরকে সম্পূর্ণ অর্থ সহায়তা দিব, যাতে করে তারা তাদের পুঁজি সংগ্রহ করে তার মাধ্যমে ব্যবসা পুনরায় দাঁড় করাতে পারে। সেই সাথে যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা 22-এর বন্যায় 5,000 টাকা করে আমরা 1,000 কৃষককে টাকা দিয়েছিলাম। এবারও আমরা হয়তোবা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে আজ সুন্নাহ ফাউন্ডেশনে চলছে ত্রাণের মহাযজ্ঞ। স্তরে স্তরে স্তূপ করে রাখা হয়েছে চাল, ডাল, লবণ, খেজুর সহ বিভিন্ন খাবার। প্রায় 15 শতাধিক মানুষ সেখান থেকে নির্দিষ্ট ওজনে মেপে 15 কেজির প্যাকেট তৈরি করছেন। প্যাকেটগুলো তোলা হচ্ছে বড় কাভার্ড ভ্যানে। এগুলো পাঠানো হচ্ছে বন্যাত্ম এলাকার মানুষের জন্য। রাজধানী বাড্ডার সাতারকুল সানভ্যালি আবাসন এলাকার মাদ্রাসাতুল সুন্নার মাঠে চলছিল এই বিশাল কর্মযজ্ঞ। এটি আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম। চ্যারিটি এই প্রতিষ্ঠানটি সামাজিক কাজের অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষদের জন্য কাজটি করছে। ভারী খাবারের 15 কেজির প্যাকেট করা হচ্ছে। এর মধ্যে আছে 10 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ আর 2 লিটার তেল। অন্যদিকে শুকনো খাবারের শেডে গিয়ে দেখা যায় শুকনো খাবারের প্যাকেটে আছে চিড়া 2 কেজি, মুড়ি 1 কেজি, খেজুর 1 কেজি, চিনি 1 কেজি, বিস্কুট 2 প্যাকেট, স্যালাইন 2 প্যাকেট, গুঁড়া দুধ 1 প্যাকেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট 1 পাতা, দেশলাই 1টি, মোমবাতি 1 ডজন আর পানি 1 বোতল। আজ সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহর কাছে ত্রাণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বলেন, আমরা এ পর্যন্ত যে সমস্ত মালামাল পাঠিয়েছি বা যেগুলো পাঠানোর প্রসেসে আছে, সব মিলিয়ে 20,000 প্যাকেট শুকনো খাবার, যেখানে চিড়া, খেজুর, চিনি, লবণ, পানি এবং অন্যান্য জিনিসপত্র আছে, মোমবাতি ইত্যাদি। এরকম 20,000 প্যাকেটের প্রায় সবগুলোই চলে গেছে। আর 70,000 ভারী খাবারের প্যাকেট আমরা ব্যবস্থা করেছি। এই 70,000-এর মধ্যে চাল, ডাল ইত্যাদি থাকছে। 50,000 ছিল গতকালকে, সেটাকে আরও 20,000 আমরা প্লাস করেছি। সেটা এখন 70,000 আপডেট হয়েছে। এদিকে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো অসম্ভবের মতো। প্রশিক্ষিত বাহিনী যেমন সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়া ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। রিমোট এরিয়াগুলোতে আমরা যেতে পারছি না, যেগুলোর লজিস্টিক সাপোর্ট শুধুমাত্র সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা দিতে পারছেন, বিজিবি দিতে পারছেন। আমরা তাদের কাছে রেডি প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি, যাতে তারা দ্রুততার সাথে রিমোট এরিয়াগুলোতে পৌঁছে দিতে পারে। তো আমাদের প্রতিদিন অ্যাভারেজে 12-13, আজকে 16টি ট্রাক সর্বসাকুল্যে, গতকালকে 16টি ট্রাক রেডি হয়েছে, 13টি চলে গেছে স্পটে, আর 3টি আমরা এখন সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। বন্যা পরবর্তী কি পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে বলেন, পানি যখন শুকিয়ে যাবে তখন শুধু 25 কেজি করে চাল আমরা আরও 70,000 ফ্যামিলিকে দিব। এখানে 50,000 প্ল্যান ছিল, সেখানে আরও 20,000 আমাদের বেড়েছে। এই যে 25 কেজি করে চাল, এটা বিশেষ করে যখন পানি শুকিয়ে যাবে, মানুষের উপার্জন শুরু হতে আরও সময় লাগবে, তাতে যাতে তারা 10-15 দিন চলতে পারে, এই জন্য 25 কেজি চাল আমরা দেব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পশু খাদ্য। আমরা 37 মেট্রিক টন পশু খাদ্য, অর্থাৎ ভুসি, গরুর খাবার, এটা আমরা গাইবান্ধার একটি মিল, মন্ডল ফ্লাওয়ার মিল, সেখান থেকে অলরেডি স্পটে আমরা পৌঁছে দিয়েছি। এটা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। কারণ হলো আমি দেখেছি 3 তলার ছাদে, কোথাও কোথাও 2 তলার ছাদে গরু, তার মানে পানির কারণে নিচে থাকতে পারছে না, ঘাস নাই গরুকে খাওয়াবে, মানুষ ত্রাণ পাচ্ছে, গরু খেতে পারছে না, 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে। তো সেখানে আমরা ভুসিগুলো দিচ্ছি, গরুগুলো বেঁচে থাকার প্রয়োজনে গোখাদ্য দিচ্ছি। এর বাইরে তিনটা জিনিস নতুন করে আমরা অ্যাড করেছি। এক হলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসা ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তাদেরকে আমরা কোনো ক্ষুদ্র ঋণ বা আপনার সুদি কিংবা সুদ ছাড়া কোনো রকম ঋণ নয়, তাদেরকে সম্পূর্ণ অর্থ সহায়তা দিব, যাতে করে তারা তাদের পুঁজি সংগ্রহ করে তার মাধ্যমে ব্যবসা পুনরায় দাঁড় করাতে পারে। সেই সাথে যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা 22-এর বন্যায় 5,000 টাকা করে আমরা 1,000 কৃষককে টাকা দিয়েছিলাম। এবারও আমরা হয়তোবা 5,000, 10,000 যেটাই হোক, কোনো একটা ফিগার তাদেরকে আমরা দিব, যাতে তাদের কৃষি কাজটা তারা পুনরায় আবার ঠিক করতে পারেন, দাঁড় করাতে পারেন এবং ক্ষতিটা পুষিয়ে নিতে পারেন। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিকভাবে কাজ করি। আমাদের 3টি কাজ। প্রথম হলো সেবামূলক, শিক্ষামূলক এবং ইসলামের দাওয়াতের কাজটি করছি। ইসলামের সঠিক বার্তা পৌঁছাতে চাই।